মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপির বাজেট 1575 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এবার শিক্ষা দপ্তরকে যে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে? আপনি লজ্জা লাগে না? বাংলায় থাকেন, বাংলায় রেলের পরীক্ষা হয় না জানেন? সাউথ ইস্টার্ন রেলে বাংলার লোকেরা পরীক্ষা দিতে কোথায় যায়? উড়িষ্যায়। কারণ বাংলায় রেলের যে সেন্টারে পরীক্ষা হবে, সেই সেন্টারে পরীক্ষকের যারা গার্ড থাকবে বা পুলিশের যারা গার্ড থাকবে তারাই টাকা নিয়ে নকল সাপ্লাই করে দেবে। কলকাতা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ, একটা মাজার আছে, তুলতে পারছেন না, একটা রানওয়ে। ইউরোপের ফ্লাইট কোত্থেকে আসবে? একটা মাজার এবং একটা মসজিদ আছে, আমি বলবো না যুদ্ধ করে তুলে দিতে, আলোচনা করে বুঝিয়ে সরাতে হবে, নইলে ইউরোপের ফ্লাইট বলে চিৎকার করছেন মুখ্যমন্ত্রী। সি ইজ ইন্টারেস্টেড ফর অ্যাপিজমেন্ট পলিটিক্স, ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, সবে বরাতে পাকিস্তানে একদিন ছুটি, পশ্চিমবঙ্গে 2 দিনের ছুটি। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। 2025 রাজ্য বাজেটের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা করলেন তৃণমূল নেতা। দিল্লির নির্বাচনের সময় থেকে প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। এদিন জোট প্রসঙ্গে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভার দিল্লি নির্বাচন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারে, স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এটা অনেক জায়গায় হয়েছে, যেমন নিউ দিল্লি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে বিধানসভায় আপনি যদি দেখেন যে 2020 নিরিখে প্রায় 20,000 ভোটার কমে গেছে, ভোটার লিস্টে 20,000 ভোটার কমে গেছে। আবার কিছু কিছু জায়গায় 30,000 ভোটার বেড়ে গেছে একটা বিধানসভায়। এরকম দিল্লিতে যে 70টা বিধানসভা রয়েছে, সব মিলিয়ে প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ লোকের নাম এক্সট্রা নথিভুক্ত করা হয়েছে, এবং সেটা 7-8 মাসের ব্যবধানে, যেটা আমার কাছে खूब एक जेन्युइन बोले मने है ना। तो मुझे नहीं लगता है कि अगर अलायंस एक साथ लड़ते उसका बहुत महत्व होता। हाँ, 2-4-5 सीटों में ज़रूर फ़र्क पड़ता, बट दिल्ली का लोगों को ये लगा था कि भाई एक चेंज ज़रूरी है, चाहे नतीजे कुछ भी आए। मतलब डेमोक्रेसी में यू हैव टू रिस्पेक्ट द मैंडेट ऑफ द पीपल। आप अगर लोगों को समझाने में सक्सेसफुल रहे तो लोग आपके साथ रहेंगे। तो मुझे लगता है इस हार से सीखना चाहिए और आगे और मजबूती से कैसे लोगों तक पहुँचे, संसाधन और मजबूत कैसे किया जाए, उस पर प्रयास करना चाहिए। যে এই যে 44,000 কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত দেখে ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে এবার শিক্ষা দপ্তরকে যে 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপির বাজেট 1575 কোটি টাকা থেকে 682 কোটি টাকা হয়েছে কেন? 56% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? এই প্রশ্নটা করুন। আমি তো ডেটা সোর্স লোকসভায় জমা দিয়েছি, তাকে এই প্রশ্নটা করুন। সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করে বালুরঘাটে যদি 5,000 ভোট বিজেপি কম পেত, হেরে যেত, পরের বার আসন ধরে রাখতে পারবে না। আত্মবিশ্লেষণ করুক, এবং মানুষ তাকে জিতিয়েছে, বিজেপি তাকে এনডিএ সরকার তাকে মন্ত্রী করেছে, তার উচিত বাংলার জন্য কি করেছে গত 9 মাসে শ্বেতপত্র প্রকাশ করে তিনি আগে প্রমাণ দিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।